আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বোয়ালমারী উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে 90 দলীয় টুর্নামেন্টের আজকের খেলা অনুষ্ঠিত হচ্ছে। বোয়ালমারী ইউনিয়নের 8টা ওয়ার্ডকে নিয়ে আজকে খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সবার মাঝে বাংলাদেশ জামাত ইসলামের লোগো প্রাপ্ত গেঞ্জি বিতরণ করা হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে অনুষ্ঠান, আজকের যে খেলা, সেই খেলার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের ফরিদপুর 1 আসনের এমপি প্রার্থী ডক্টর মোহাম্মদ ইলিয়াস স্যার। তিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের সেই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ, বোয়ালমারী আলফাডাঙ্গা মধুখালীর গণমানুষের নেতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস স্যার, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখনই তিনি ফিতা কেটে এই খেলার উদ্বোধন ঘোষণা করবেন। সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আজকের এই খেলাটি নিয়ে অনেকের মধ্যে অনেক কৌতূহলী রয়েছে। প্রিয় দর্শক, যদিও ভিডিওটা অনেকদিন পরে আপলোড করতেছি, কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, যার কারণে পুরো বিষয়টি তুলে ধরার জন্যই আজকের ভিডিওটি। তো যারা ওপেন করেছেন, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন। আমরা আন্তরিকভাবে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ তিনি তার মহামূল্যবান সময় ব্যয় করে তিনি আমাদের এই যুবকদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে কিন্তু তিনি ছুটে চলছেন, রাত দিন চেষ্টা করে যাচ্ছে। এ পর্যায়ে আমাদের আজকের প্রধান অতিথিকে ব্যাস পড়িয়ে দেবেন আমাদের বোয়ালমারী উপজেলার সম্মানিত আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, এবং আমাদের উপজেলার সম্মানিত আমির মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলামকে ব্যাস পড়িয়ে দেবেন আমাদের বোয়ালমারী ইউনিয়নের সম্মানিত আমির আলহাজ মাওলানা এবিএম আব্দুল জব্বার। এই পর্যায়ে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলার সম্মানিত আমির অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি আমাদের এমপি প্রার্থীকে পরিচয় করে দেন এবং যুব সমাজের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহা করেন। এরপরে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইলিয়াসুল্লাহ, তিনি যুব সমাজকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু নসিহা করেন এবং আগামীতে এই যুব সমাজ যাতে বাংলাদেশে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সহযোগিতা করেন, এ বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়াররা সবাই ইতিমধ্যেই জামাত ইসলামের লোগোপ্রাপ্ত, দাঁড়িপাল্লার লোগোপ্রাপ্ত গেঞ্জিগুলো পরেছে এবং সমস্ত প্লেয়ারকে মাঠের মাঝখানে নেওয়া হচ্ছে এবং ক্রিকেট খেলার যে আপনার পিচ আছেন, পিচের দুই সাইডে তাদেরকে সারিবদ্ধ করে দাঁড় করানো হচ্ছে, কারণ একটু পরে আমাদের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আছেন ডক্টর মোহাম্মদ ইলিয়াসুল্লাহ, তিনি ব্যাট হাতে নিয়ে এবং তিনি খেলবেন। কয়েকটা বল খেলার পরেই তিনি শুভ উদ্বোধন ঘোষণা করবেন আজকের খেলার। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়াররা দুই সারিবদ্ধ দুই পাশে, পিচের দুই পাশে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তাদের ভিডিও ধারণ করা হয়েছে। সবার চেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অবাক হবেন যে 8টা ওয়ার্ডে প্রায় 90 থেকে 100 জন প্লেয়ার উপস্থিত আছেন আজকে। এছাড়াও আশেপাশে তো অনেক দর্শক শ্রোতা, এলাকাবাসী উপস্থিত ছিলেন। খুব সুন্দর পরিবেশে আজকের খেলাটি অনুষ্ঠিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এবং লাস্টে কিছু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, সেগুলো দেখতে আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন, ঠিক আছে? আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সমস্ত প্লেয়ারকে আমাদের যিনি জামাতের এমপি প্রার্থী আছেন তার পিছনে দাঁড় করিয়ে সবাইকে এক জায়গায় করে কয়েকটা ফুটেজ নেওয়া হয়েছে। শট আছে এইখানে, ভালো শট হয়েছে। এই পাশে তো সরে দাঁড়ায় না কেন? এই পিছনে তো লোকজন সরে দাঁড়ায়। প্রিয় দর্শক, এরপরে আমরা ছবি তুললাম। এরপরে খেলাটি শুরু হলো। আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে ব্যাটিং ফিল্ডিং চলতেছে। তোভাবেই দীর্ঘ সময় ধরে একটার পর একটা এক দলের সঙ্গে আরেক দলের এভাবে খেলা অতিবাহিত হয়। এক পর্যায়ে গিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা আপনাদেরকে দেখানো হবে। আপনারা যারা ভিডিওটি ওপেন করেছেন শেষ পর্যন্ত দেখবেন। জামাত ইসলামের এই খেলাটিকে নিয়ে অনেকেই অপপ্রচার করেছেন, অনেকেই বিভিন্ন রকমের নিউজ করেছেন যে জামাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে,
চালিনগর জামাত বনাম সৈয়দপুর জামাত সংঘর্ষ হয়েছে। বিভিন্ন রকমের অনেকে অনেক ধরনের নিউজ করেছেন, তো এগুলো ভুল নিউজ। সত্য বিষয়টা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সামনে ভিডিও আছে, আপনাদেরকে অনুরোধ করব সামনের ভিডিও ক্লিপস দেখেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমি এখানে সবসময় উপস্থিত ছিলাম এবং সর্বশেষ পর্যন্ত এখানে কি হয়েছে সমস্ত কিছু পর্যবেক্ষণ করেছি। আপনারা এই ভিডিওটি দেখলে পরে আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হবে। যারা অপপ্রচার চালাচ্ছে অর্থাৎ অপপ্রচারে কান না দিয়ে আপনারা বিষয়টি জানুন, সত্য জানুন যে আসলে মনে রাখতে হবে এই খেলাটি জামাতের উদ্যোগে হলেও এখানে যুব সমাজ ইনভলভ ছিল এবং যুব সমাজ এখানে খেলেছে। এখানে দলমত নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে টিম গঠন করা হয়েছে ওয়ার্ড ভিত্তিক। যে জামাত খেলেছে শুধুমাত্র বিষয়টা এরকম না, এখানে হিন্দু, ভিন্ন ধর্মাবলম্বী, এখানে আওয়ামী লীগ বলেন, এরপরে বিএনপি বলেন, জামাত বলেন, বিভিন্ন দলমত নির্বিশেষে সবার কিন্তু যুব সমাজ এখানে উপস্থিত ছিল। প্রত্যেকটা টিমেই কিন্তু সব ধরনের লোকজন এখানে ছিল, যারা এলাকায় ভালো খেলতো সবাইকে কিন্তু নেওয়া হয়েছে। অতএব এখানে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এটা ওই যে লাস্টে যেটা বলেছি যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় খেলার লাস্টে। মূলত একটি টিমকে নিয়ে অভিযোগ ছিল, 1 নম্বর টিম যেটা ছিল 1 নম্বর ওয়ার্ডের প্লেয়ারদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে তারা বাইরে থেকে প্লেয়ার নিয়ে এসে খেলতেছে। আসলে মূলত আমাদের এই খেলাটি ওয়ার্ড ভিত্তিক খেলা, যেহেতু ওয়ার্ডের বাইরের কোনো প্লেয়ার অ্যালাউ না এবং সেটা যদি ধরা পড়ে তাহলে ওই ওয়ার্ড বাদ হয়ে যাবে টিম হিসেবে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে 1 নম্বর ওয়ার্ডকে আপনার করা হয়, অভিযোগ আনা হয়। তো তারা মোটামুটি সেটা প্রমাণ দেওয়ার চেষ্টা করে, আমরা প্রমাণ নেই, কিন্তু অন্য পাশ দিয়ে প্লেয়ারদের মধ্যে কিছুটা আপনার ঝামেলা, কথা কাটাকাটি, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আমাদের কিছু ভাই আঘাতপ্রাপ্ত হয়। 2 দলেরই কিছু ভাই আঘাতপ্রাপ্ত হয়। তার মধ্যে সৈয়দপুর বাজারের আমাদের যারা 8-9 নম্বরের প্লেয়ার যারা ছিলেন তারা কিছুটা একটু বেশি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তাদেরকে আমরা হসপিটালে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন হসপিটালের দৃশ্য। সেখানে আমাদের এসব আহত ভাইদেরকে দেখতে আসেন আমাদের বলমারীর থানা আমির মোহাম্মদ শহীদুল্লাহ ভাই এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন যে যে ঝামেলাটা হয়েছে, যে বিষয়টা হয়েছে, এটা জামাত ইসলাম এটা মীমাংসা করবে। যা কিছু করার লাগে এটা জামাত ইসলামের পক্ষ থেকে করা হবে এবং পরিবারকে সর্বোচ্চ আর্থিক সহযোগিতা করা হবে, তাদের ভরণ পোষণ মোটামুটিভাবে। যেহেতু একজন ভাই বেশি আহত হয়েছেন, তার বিবাহ করেছেন, তার বাচ্চা আছে, তার পরিবার চালাতে হয়, তো সুস্থ না হওয়া পর্যন্ত জামাত ইসলাম তার পাশে থাকবে, সহযোগিতা করবে, এই আশ্বাসটা আমাদের বলমারীর যিনি থানা আমির আছেন মোহাম্মদ শহীদুল্লাহ ভাই তিনি দিয়েছেন। তো অনেকে এটাকে ভিন্ন খাতে জামাত সংঘর্ষ বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছেন অনেক নিউজ পোর্টাল। আমি আপনাদেরকে বলতে চাই যেহেতু এটা যুব সমাজের উদ্যোগে ছিল, বিভিন্ন রকমের যুবক এখানে উপস্থিত ছিলেন, অতএব তাদের মধ্যে কথা কাটাকাটি এটা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। অতএব এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা ঘটতেই পারে, কারণ যেহেতু বড় একটা টুর্নামেন্ট এবং বিভিন্ন জায়গার প্লেয়াররা এখানে উপস্থিত ছিল, কেউ কাউকে হয়তো ওইভাবে চেনে না, তো যার কারণে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, এটা বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী যারা ছিলেন তারা এই বিষয়টি কন্ট্রোল করেছেন। এবং সর্বশেষ আমাদের উপজেলার যিনি আমির রয়েছেন অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ ভাই, তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন যে 2 গ্রুপ যাদের মধ্যে সমস্যাটা হয়েছে তাদেরকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে এটার সমস্যা যেটা হয়েছে সমস্যার সমাধান করা হবে। অতএব এখানে যারা ওই কি বলে একটা কথা আছে যে আগুনে ঘি ঢাইলে আগুনটাকে বাড়ানোর প্রচেষ্টা যারা করবেন, আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের ঘটনা নিয়ে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করবেন না, ঠিক আছে। আর আমাদের এখানে যারা ছিলেন এবং যারা খেলায় অংশগ্রহণ করেছিলেন সবাইকে অনুরোধ করব আপনারা থানা আমিরের নির্দেশনা মেনে এই সমস্যাটাকে ঘরোয়াভাবে সমাধান করার চেষ্টা করবেন। এখানে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করবেন না এবং আইন নিজের হাতে তুলে নেবেন না। এটা আইনি প্রক্রিয়া এবং জামাতের সাংগঠনের প্রক্রিয়ার মাধ্যমে এটা সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো খেলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।